আরজি কর সহ বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতি রয়েছে, সেই কর্মবিরতি জারি থাকবে এমনটাই জানিয়ে দিলেন মেডিকেল কলেজগুলির আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। 22 ঘন্টা ধরে তারা অবস্থানে বসেছিলেন একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেখানে 10 ফুট লম্বা ব্যারিকেড, লোহার ব্যারিকেড তৈরি করেছিল লালবাজার অভিযানে পুলিশ, এবং গতকাল রাত পর্যন্ত তাদের দাবি ছিল যে লালবাজার পর্যন্ত মিছিল যেতে দিতে হবে এবং তারপরে তারা স্মারকলিপি জমা দেবেন পদত্যাগ দাবি করে। তারপরে অবশেষে আজকে দুপুর 2:30-এর কিছু আগে রূপেশ কুমারের সঙ্গে কথা বলে তারা পুলিশ অনুমতি দেয় লালবাজার পর্যন্ত নিয়ে যাওয়া মিছিল লালবাজার অবধি পৌঁছয় এবং 22 জনের প্রতিনিধি দল তারা সিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। যদিও তাদের দাবি, পুলিশি ব্যর্থতার কথা স্বীকার করেছেন সিপি, যদিও আর যা যা রয়েছিল দাবি, সেই দাবির সদুত্তর না মেলায় তারা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করে যাবেন। বৈঠক তো ফলপ্রসূ হয়নি। যে ঘটনা ঘটে গিয়েছিল 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, এই সমস্ত বিষয় তাদের উদাসীনতা, তাদের ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর ওনারা কেউ দিতে পারেননি এবং বেশ কিছু ক্ষেত্রে ওনারা চুপ থেকেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি। তাই আমরা আমাদের ওই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে আমরা চলে আসি। আমাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে উঠে যাচ্ছে, কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন 5 দফা দাবিতে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে, এখনো চলবে। এবং আগামীকাল 4 তারিখ রাত 9টায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে, প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি করুন। আজকে আমরা এখান থেকে উইথড্র করছি, কিন্তু 5 দফা দাবিতে আমাদের যে আন্দোলন ছিল, সেই 5 দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। আমরা কালকে আমাদের যে পরবর্তী কর্মসূচি আছে, বিচার পেতে আলোর পথে। 5 তারিখে যেহেতু সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, তাই আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি, আমাদের চোখ যেমন 5 তারিখের দিকে থাকবে, অভয়ার চোখ থাকবে 4 তারিখ আমার আপনার সবার দিকে। 4 তারিখ রাত্রি 9টার সময় আপনারা লাইট বন্ধ করুন এবং বাড়ির বাইরে বেরিয়ে আসুন। ঠিক 9টার সময় বন্ধ করুন এবং বাড়ির বাইরে বেরিয়ে আসুন। আপনারা আপনাদের মতন করে, নিজেদের মতন করে মানববন্ধন করুন, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালিয়ে অভয়ের বিচারের দাবিতে সুরকে আরও ত্বরান্বিত করুন।